আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি পদ্মা রেলিং প্রজেক্টের নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আজকের আপডেটে আপনারা দেখতে পাবেন জুরাইন রেলগেট থেকে একেবারে সরাসরি জুরাইন গ্যাস পাইপ পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতি। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। এখনও যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। পাশাপাশি আমাদের নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা ওপেন করেছি যার নাম হচ্ছে বিডি রেল এনজয়। আপনারা সেইখানেও ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আর তাহলে চলুন আমরা এখন সরাসরি মূল বক্তব্যে ফিরে যাই। বর্তমানে আমরা এখন জুরাইন রেলগেট অতিক্রম করলাম। পূর্বের কয়েকটি আপডেটে আপনাদের দেখিয়েছিলাম জুরাইন রেলগেটের যে কাজ রয়েছে সেইটির কাজ অলরেডি অনেকটা সম্পন্ন হয়ে গিয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে রেলগেটের পরে এখানে নতুন করে সিবিআই যে বক্সগুলো রয়েছে সেই বক্সগুলো লাগানো হয়েছে। সে বক্সগুলোর কাজ হচ্ছে যখন একটি ট্রেন এই দিকটা বা এই রেলপথটা অতিক্রম করবে তখন স্বয়ংক্রিয়ভাবে এই তথ্য এই বক্সের মাধ্যমে স্টেশন মাস্টার এর কাছে পৌঁছে যাবে। পাশাপাশি কিছু যে সিবিআই গেট রয়েছে বা ইন্টারলক গেট সেই সকল অংশেও তথ্য পৌঁছে যাবে। সেই কারণে এই সকল আধুনিক বক্সগুলো পদ্মা সেতু রেলপথে ব্যবহার করা হয়েছে। এখানে একটি পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই পয়েন্টের মাধ্যমে পদ্মা সেতু রেলপথের থেকে নারায়ণগঞ্জ রেলপথে প্রবেশ করেছে একটি রেলপথ। অনেক সময় দেখা যায় যে পদ্মা সেতু রেলপথে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি থাকলে এটি যাতে এই পয়েন্টের মাধ্যমে নারায়ণগঞ্জ রেলপথে যেতে পারে তাই এরকম একটি পয়েন্ট রাখা হয়েছে। কারণ আমরা এখন যে পদ্মা সেতু রেলপথ দিয়ে এগিয়ে চলেছি এটা সামনে গিয়ে মিটার গেজ রেলপথ শেষ হয়ে যাবে, শুধুমাত্র ব্রড গেজ রেলপথ থাকবে। আর এখানে বাড়তি ডুয়েল গেজ রেলপথ করার কারণ দেখা যায় যে কখনো স্টেশন মাস্টার পয়েন্ট সেট ভুল করলে মিটার গেজ ট্রেন যাতে সামনে গিয়ে থেমে যেতে পারে সেই কারণে এখানে বাড়তি করে ডুয়েল গেজ রেলপথ রাখা হয়েছে। আর এইখানে ভিডিওটির দুই পাশেই যে সীমানা প্রাচীর রয়েছে সেই সীমানা প্রাচীর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আর এইখানকার শুধুমাত্র এখন স্বয়ংক্রিয় যে সিবিআই সিগন্যালগুলো রয়েছে পাশাপাশি সিবিআই সিস্টেম যে বক্স সেইগুলোতে এখন ব্যবহার করার কাজ বাকি রয়েছে। তো আমরা এখন এগিয়ে চলেছি পদ্মা সেতু রেলপথ হয়ে সোজা জুরাইন গ্যাস পাইপের দিকে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি এক্সপেনশন জয়েন্ট, আর এইগুলো ব্যবহার করা হয়ে থাকে। দেখা যায় যে শীতের সময় লাইনগুলো যে রেলপাত রয়েছে সেগুলো সংকুচিত হয় এবং সেগুলো গ্রীষ্মকালে প্রসারিত হয়ে থাকে, তাই এতে করে আঁকাবাঁকা হয়ে যাওয়ার চান্স থাকে রেলপথ। তাই সেই আঁকাবাঁকা হওয়ার থেকে রোধ করতে সেই এক্সপেনশন জয়েন্ট লাগানো হয়। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি বক্স রয়েছে যেইটির মাধ্যমে উক্ত রেলপথ থেকে সংকেত পাঠাতে পারবে এই অত্যাধুনিক বক্সের মাধ্যমে। পাশাপাশি এখানে একটি সিগন্যাল রয়েছে, এইটি হচ্ছে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের হোম সিগন্যাল। পদ্মা সেতু হয়ে ঢাকাগামী ট্রেনগুলো এই হোম সিগন্যাল দেখে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে প্রবেশ করে থাকে। আর এই সিগন্যালগুলো আপাতত আর এইখানেও দেখতে পাচ্ছেন যে কিছু সিবিআই বক্স রয়েছে যেগুলোর মাধ্যমে ভবিষ্যতে ব্যবহার করবে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন। আর এখানে নতুন করে যে সিবিআই সিগন্যাল সেইটি লাগানোর কাজ অলরেডি সম্পন্ন করা হয়েছে। আর ভবিষ্যতে এই সিগন্যালটি গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের হোম সিগন্যাল হিসাবে কাজ করবে। আর ভিডিওটির বাঁ পাশে একটি ডুয়েল গেজ রেলপথ রয়েছে, সেইটি মূলত নারায়ণগঞ্জের রেলপথ। আপনারা অনেকেই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডাবল ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতি জানতে চান। পাশাপাশি ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে কুমিল্লা পর্যন্ত যে কর্ড লাইন হওয়ার কথা সেইটির সম্পর্কেও আপনারা বিস্তারিত আপডেট জানতে চান। তাদের উদ্দেশ্যে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলছি এখনও যেহেতু কাজের কোনো অগ্রগতি নেই তাই আপাতত আমি সেইটি নিয়ে কোনো ভিডিও তৈরি করতে পারছি না। যদি ভবিষ্যতে কোনো কাজের অগ্রগতি আমি দেখতে পাই অবশ্যই আমি আপনাদের ভিডিও তৈরি করে দিব। আশা করি আপনারা সেটি বুঝতে পেরেছেন। আপনারা অনেকেই জানেন যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ হবে আর সেইটি হবে ডাবল ডুয়েল গেজ রেলপথ।
যেখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটির বাঁদিকে যে ডুয়েল গেজ রেলপথ রয়েছে সেইটি এবং আমি যে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছি এই দুইটি ডুয়েল গেজ রেলপথ নারায়ণগঞ্জের দিকে যাবে। আর এখন যে সিগন্যালটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আগত ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন এই সিগন্যাল দেখে গ্যান্ডারিয়া জংশন প্রবেশ করে। এখানে দেখতে পাচ্ছেন যে হলুদ বাতি জ্বলে আছে, মানে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেন আসছে এবং গ্যান্ডারিয়া জংশন লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে। তো আমরা যেটা বলছিলাম, যেহেতু পদ্মা সেতু রেলপথ গ্যান্ডারিয়া থেকে কমলাপুর পর্যন্ত পুরোটাই করে দিবে, সেই কারণে এখানে যে দুইটি ডুয়েল গেজ রেলপথ রয়েছে সেই দুইটি ডুয়েল গেজ রেলপথ অলরেডি করে রাখা হয়েছে। কিন্তু জুরাইন গ্যাস পাইপের পরে গিয়ে দেখা যায় যে সেই ডুয়েল গেজ রেলপথটি নেই এবং আমরা যে রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছি এইটি মিটার গেজ রেলপথে রূপান্তর হয়ে আছে। তো কবে নাগাদ সেই রেলপথের কাজ শুরু হবে সেইটি এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। আশা করা যায় শীঘ্রই কর্তৃপক্ষ এই বিষয়টি ভেবে দেখবেন। এখানে ভিডিওটির বাঁদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখান থেকে রেলপথটি শেষ। তো দেখা যাক আশার আলো দেখা যায় কিনা নারায়ণগঞ্জবাসীর। আর আমরা এখন যে রেলপথটিতে হেঁটে যাচ্ছি এটি পদ্মা সেতু রেলপথের আওতায় তৈরি করা ডুয়েল গেজ রেলপথ। আর এই অংশে দুইটি রেলপথের মাঝে, মানে ডান দিকের যে রেলপথটি রয়েছে এবং আমরা যে রেলপথে হেঁটে যাচ্ছি তার মাঝে একটি ড্রেন তৈরি করা হয়েছে এবং ভিডিওটির একেবারে ডান দিকে যে সীমানা প্রাচীর রয়েছে সেই সীমানা প্রাচীরের অপোজিট সাইডেও একটি ড্রেন তৈরি করে রাখা হয়েছে। আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স রয়েছেন, যখন এই রেলপথটি শুধুমাত্র মিটার গেজ রেলপথ ছিল তখন দেখেছিলেন যে এই রেলপথের উপরে হাঁটু সমান পানি দিয়েও ট্রেন চলাচল করেছে। তো এখন সেই জলাবদ্ধতা রোধে রেলপথকে আগের থেকে তুলনামূলক উঁচু করা হয়েছে এবং এখানে ড্রেনেজ ব্যবস্থাও আরও ভালো করা হয়েছে, যাতে করে বৃষ্টি হওয়ার সাথে সাথে পানিগুলো দ্রুততার সঙ্গে রেলপথ থেকে নেমে যেতে পারে। সেই কারণে একেবারে পুরোপুরি এই যে মাঝখানে যে আপনারা ড্রেনটি দেখতে পাচ্ছেন এই ড্রেনটি তৈরি করা হয়েছে। আর এই ড্রেনটি জুরাইন থেকে এক টানা একেবারে বড়ইতলা যে খালটি রয়েছে সেই খাল পর্যন্ত তৈরি করে খালের সঙ্গে যুক্ত করা হয়েছে, যাতে করে পানিগুলো খালে নেমে যেতে পারে। এবং খালের অপর সাইডে একেবারে শ্যামপুর ওয়াসা পর্যন্ত তৈরি করা হয়েছে, যেটির আপডেট আপনাদের মাঝে খুব শীঘ্রই নিয়ে আমি হাজির হব। তো দেখতে দেখতে আমরা ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আপনাদের জুরাইনের কিছু আপডেট দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কীরকম হলো। সকলে বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর সকলের প্রতি অনুরোধ থাকবে, আমাদের নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু করেছি যার নাম হচ্ছে বিডি রেল এনজয়। আপনারা সেখানেও আমাদেরকে ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।